কৃষ্ণনগর পৌরসভার বোর্ড অব কাউন্সিলর্সের মিটিং বয়কট করলেন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসেরই 11 জন কাউন্সিলর। এদিন এখানে বোর্ড অব কাউন্সিলর্সের মিটিং হওয়ার কথা ছিল। বর্তমানে কৃষ্ণনগর পৌরসভায় মোট 24 জন কাউন্সিলর আছেন। এর মধ্যে 11 জন এই দিন বৈঠকে যোগ দেননি, অথচ তারা ওই পৌরভবনেই ছিলেন। এই বিষয়ে বয়কটকারী কাউন্সিলরদের বক্তব্য, পুরপ্রধান রীতা দাস স্বেচ্ছাচারী হয়ে উঠেছেন। তিনি নিজের ইচ্ছা মতন কাজ চালান, কোনো রকম আইনের তোয়াক্কাও করেন না। তার পছন্দের কয়েকজন বাদ দিয়ে বাকি কাউন্সিলরদের তিনি পাত্তাও দেন না। উনি শপথ নেওয়ার পর থেকে আমাদের বেশিরভাগ কাউন্সিলর এবং যারা সিআইসির দায়িত্বে আছেন, বিএম অ্যাক্টের যে নিয়মগুলি আছে, আমাদের বক্তব্য ছিল সমস্ত কিছু নিয়ম মেনে হোক, যাতে দলের কোনো বদনাম বা আইনের বিরুদ্ধে আমরা কিছু না করি, যাতে এই পৌরসভা যাতে সুনাম থাকে। তিনি অদ্য অবধি যা কিছু করছে এখনো পর্যন্ত, এত বলার পরও, এত চিঠি দেওয়ার পর চিঠির তো একটা উত্তর দেয় না, উত্তর দিতেও জানে না। কোনো বোর্ড মিটিংয়ে বা সিআইসি মিটিংয়ে কোনো বক্তব্য রাখলে তার কোনো উত্তর দিতে পারে না, চুপ করে বসে থাকে। পরবর্তীকালে সবাই যা বক্তব্যগুলো রাখে সেইগুলো ফলস টাইপ করে, যেগুলো কথা হয়নি টাইপ করে প্রসিডিং পেপারে সবাইকে দিয়ে দেখিয়ে দেয় যে পাস হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে। আমরা এর করতে, তা উনি যদি মনে করে যে আমাদেরকে বাদ দিয়ে উনি শহরের ডেভেলপমেন্ট করবে, করুক, আমাদের কোনো আপত্তি নেই। দলের সুনাম বৃদ্ধি হোক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। দলের সুনাম হলেও ওনার নাম, দলের বদনাম হলেও ওনার নাম। যেহেতু দলের সিম্বলে যেটা কাউকে নিয়ে তিনি কোনো সিদ্ধান্ত নেয় না। কিন্তু আপনারা বিএম অ্যাক্টে খুলে দেখুন, এই যে বিএম অ্যাক্ট দেখিয়ে দিচ্ছি আমি আপনাকে। এই যে বিএম অ্যাক্টে আছে কোন পাতায় কোন ধারায় সমস্ত কিছু আছে। নিয়ে হচ্ছে অক্টোবর থেকে একদম ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত, এই 3 মাসের মধ্যে বাজেট পেশ করতে হবে। তার বাইরে একদিনও বেশি করতে পারবে না। সে তো পরেই নি, তিনি ওই বছর না দেখে পরের বছরে চলে আসলো ফেব্রুয়ারিতে। এই যে এরকম বহু অনিয়ম বেনিয়ম আছে, যার জন্য আমাদের বলা, চিৎকার করা শুধু দলের স্বার্থে করি, এখনও করবো, যতদিন থাকবো সবাই মিলে দলের স্বার্থেই করবো। দলের যাতে সুনাম হয়, সেটা যখন উনি শোনে না, তাহলে দলের কাছে কৈফিয়ত উনি দেবে। দলের ভালো হলে ভালো, খারাপ হলেও ওনার না, সুতরাং উনি দলের কাছে কৈফিয়ত দেবে। এই কৈফিয়তের মধ্যে, এই বদনামের মধ্যে আমরা ঢুকতে চাই না, যার জন্য আমরা ভেবেছি যে মিটিং বয়কট করা হয়। আমরা যে যেসব কিছু নিয়ম মেনে হোক, দলের শ্রীবৃদ্ধি হোক, সংগঠন বৃদ্ধি হোক, মানুষ আবার পৌরসভার প্রতি আস্থা ফিরে পাক, দলের প্রতি আস্থা ফিরে পাক, যেহেতু সামনে লোকসভা ভোট, আমরা এটাই চাচ্ছি। আমরা এটা নিয়ে প্রশ্ন করছি যে দল আপনাকে সিআইসি করে পাঠিয়েছে, সেই সিআইসিগুলোকে আপনি আপনার প্যাডে অ্যাপ্রুভাল দিয়েছেন, কিন্তু যখন কাজ হয় কোনো সিআইসিকে ডাকা হয় না। উনি নিজের মতো নিজের একঘেয়েমিভাবে নিজের কাজ করতে চান, এক না একতন্ত্র রীতিমতোভাবে চালাচ্ছেন। তা ওনাকে যারা সিনিয়র কাউন্সিলর আছে সবাইকে সম্মান জানিয়ে বলছি, আমরা যারা নতুন কাউন্সিলর এসেছি, দয়া করে আমাদেরকে ছোট করে দেখবেন না, কারণ আমরা কিন্তু শিক্ষাগত যোগ্যতা কেউ নিচে নই। যার জন্যই ওই বাজেট মিটিংটা আমরা অবৈধ মনে করে বেরিয়েছি। এবং সেইখানে দাঁড়িয়ে আরেকটা জিনিস করেছেন, যখন আমরা এটা নিয়ে প্রশ্ন করছিলাম কী কী কাজ আমরা পেতে পারি আমাদের ওয়ার্ডে, উনি তখন রীতিমতো একজন চেয়ারম্যান তার চেয়ারে বসে আঙুল তুলে এইভাবে চুপ করে থাকবে তোমরা, যদি না হয় বেরিয়ে যাও। আমরা নিজেদের অপমানিত বোধ করেছি। আমরাও দলীয় কাউন্সিলর, দলীয় সিম্বলে আমরা জিতে আসা কাউন্সিলর, উনিও কাউন্সিলর। পরে দল ওনাকে চেয়ারম্যান করেছে, আমরা তাকে মান্যতা দিয়েছি। তাই সেই জায়গায় ওনার এই আঙুল তুলে এটা খুব ঔদ্ধত্যপূর্ণ মনে হয়েছে, তাই আমরা অপমানিত বোধ করেছি, বেরিয়ে এসেছি। এছাড়া প্রতিটা মিটিংয়ে আমরা যে কাউন্সিলের যে বক্তব্য পেশ করি, সেই বক্তব্যগুলিকে উনি ভায়োলেন্স করেন, নিজের মন মতো বসিয়ে দেন। এ সর্বসম্মতিক্রমে পাস হয়ে গেছে। এইটা যেমনি 6 তারিখের মিটিংয়ে আমি একটা কথা বলেছি ওখানে, যেটা দেখলাম রেজুলেশনে বড় করে লিখে দেওয়া হয়েছে। 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌগত দেব বলেছেন যে পৌরসভার বাজেট পাস না হলে তাতে কী এসে যায়। আমার অ্যাকচুয়াল কথাটা ছিল, সঠিক সময়ে কৃষ্ণনগর পৌরসভার বাজেট পাস না হলে, পৌরসভা ফান্ড না পেলে তাতে কার কি এসে যায়। একজন ফাইন্যান্সিয়াল অফিসার ওখানে আছেন, একজন অ্যাকাউন্টেন্ট আছেন,
চেয়ারম্যান, তিনি তো সর্বেসর্বা, সব কিছুই যখন নিজেন করেন, কোনো টেন্ডার কমিটি, কোনো সিআইসি মিটিং, কোনো কিছুর ধার ধারেন না। ওনার তো জানা উচিত ছিল যে এটা ডিসেম্বরের মধ্যে করতে হয়, তা না করেই 6 ফেব্রুয়ারি এনে করছেন। তাই আমরা প্রতিবাদ জানিয়েছি। নিশ্চয়ই আমরা দলকে জানাবো, যেভাবে বেআইনি কাজ উনি দিনের পর দিন করে চলেছেন আমরা মানছি না, যার জন্য আমরা আজকের মিটিংয়ে কেউ ওখানে আমরা উপস্থিত হইনি। আমরা চাই, আগেও চেয়েছিলাম যে শহরটা যাতে ভালোভাবে চলে, কিন্তু দেখা যায় যে মিটিংয়ে গিয়ে আমরা অনেকে কথা বলেন, কিন্তু পরক্ষণে দেখা যায় যে কোনো কাজই হয় না। কিছু কিছু কমিশনার তারা হয়তো এই সুযোগটা পায় ওয়ার্ডে কাজের ক্ষেত্রে। অনেক ড্রেন হয় না, অনেকের রাস্তা হয় না, অনেকের লাইট হয় না। আমরা দেখলাম যে যেখানে কথা বলার পর যে কথা নাই থাকে, আমার সামনে ইলেকশন, আমার ওয়ার্ডের যারা পাবলিক রয়েছেন তারা যদি আমার কাছে কোনো হেল্প না পান, তাহলে এখানে মিটিংয়ে গিয়ে তার কোনো লাভ নেই। সেই জন্য আমাদের প্রতিবাদ স্বরূপ আমরা মিটিং বয়কট করছি। আমরা তো একই কথা বলছি, আমাদের চাহিদা কিচ্ছু না। কৃষ্ণনগর মিউনিসিপালিটি ভালো থাক, এখানকার মানুষ পরিষেবা পাক। হঠাৎ হঠাৎ ডিসিশান আমরা জানতে পারি না। আমরা যারা, আমি ভাইস চেয়ারম্যান বা যারা সিআইসি মেম্বার আছে তারাও অনেক কিছু জানতে পারে না। আমরা চাই যে আলোচনা পরিপ্রেক্ষিতে কাজটা হোক, নিয়ম মেনে, আলোচনার পরিপ্রেক্ষিতে নিয়ম মেনে কাজ হোক, এটাই আমার চাওয়া, আর কিছু চাওয়ার নেই। রীতা দাস অবশ্য বলেছেন, আমি 24 জন কাউন্সিলরকে সমান গুরুত্ব দিয়ে থাকি এবং 25টি ওয়ার্ডের সমান কাজ করতে চাই। আজকে যে মিটিং ছিল তাতে 11 জন কাউন্সিলর আসেনি, কিন্তু তারা কেন আসেনি তা আমি জানি না। আজকে হচ্ছে একটা এমার্জেন্সি মিটিং ডাকা হয়েছে, যে প্রত্যেক ওয়ার্ডে কাজ ডেভেলপমেন্টের যারা আছে দেওয়া হয়েছে, অনেক সবাই দরখাস্ত করেছে যে আমার এই কাজের দরকার, এই কাজের দরকার, সেই নিয়েই আমরা একটা আলোচনা করছিলাম। আজকে সেটার জন্যই এমার্জেন্সি মিটিং ডাকা হয়েছে। আমাদের 13 জন কাউন্সিলর এসেছিল এবং তারা হয়তো আসেনি, হয়তো তাদের মানে কোনো কাজ ছিল বা কিছু। এখন বয়কট করেছে কি সেটা তো আমি বলতে পারবো না। এখন ব্যাপারটা হচ্ছে, যদি না আসে তাদের তো চিঠি দেওয়া হয়েছে। এখন গণতান্ত্রিক পদ্ধতিতে তারা জিতে এসেছে, নিশ্চয়ই তাদের গণতান্ত্রিক পদ্ধতি, তাদের লোকের দায়িত্ব আছে, তাদের কাজ করা। তারা আসেনি, তারা হয়তো ডেভেলপমেন্ট চায় না, সেই জন্য আসেনি। অনেকেই অভিযোগ করছেন যে আপনার পরিচিত কাউন্সিলরদের ওয়ার্ডে কাজ হচ্ছে, অন্য ওয়ার্ডে কাজ হচ্ছে না। সেটা অভিযোগ তো আমি অনেক কিছুই করতে পারি, সেটা তো অভিযোগ, তো সেটা আমি মানছি কী করে। আমার কাউন্সিলরদের সবাইকে আজকে যেমনি মিটিংয়ে আমাদের যেটা হলো, সবাইকে প্রত্যেককে দিয়েছি, কোনো কেউ বাদ যায়নি। আমার 25টা ওয়ার্ড সমানভাবে কাজ দিয়েছি। একটা কাউন্সিলর মারা গেছে, তার সেই ওয়ার্ডও আমি কাজ দিয়েছি, কারণ ওদের কাজটা একটু কম হয়েছে, একটু বেশি দেওয়া হয়েছে। তবুও আমি 25টা ওয়ার্ডেই ভালোভাবে কাজ দিয়েছি। এই আর্থিক অনটনে যেভাবে আমাদের কেন্দ্রীয় সরকার যেভাবে বঞ্চনা করছে, তার মধ্যে থেকেও আমি কাজ চালিয়ে যাচ্ছি। তার মধ্যে যদি কিছু হয়, সেটা আমার 25টা ওয়ার্ডই আমার কাছে সমান, যার জন্য আমাদের 25টা ওয়ার্ডেই কাজ দেওয়া হয়েছে।